ঢাকায় অনুষ্ঠিত হলো কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন ২০২৫। ১৯ জানুয়ারি ঢাকায় আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এই সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ডক্টর সালেহ উদ্দিন বলেন, দেশের ব্যাংকিং খাতের বিকাশের বড় অন্তরায় হচ্ছে খেলাপি ঋণ, কিন্তু কর্মসংস্থান ব্যাংক খেলাপি ঋণের পরিমাণ ৩.৬৮%। ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা যখন ক্রমাগত বাড়ছে, তখন কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের এই হার সত্যি প্রশংসার দাবিদার। এই সাফল্যের কারিগরদের ধন্যবাদ জানান অর্থ উপদেষ্টা। আপনারা যে কাজটা করছেন, কর্মসংস্থান কিন্তু অনেকটা অন্ন, বস্ত্র, বাসস্থান মতো কর্মসংস্থান কিন্তু একটা বেসিক নিডের মতোই। কিন্তু মানুষের যদি কর্মসংস্থান না হয়, সেলফ এমপ্লয়মেন্ট হোক, আত্মকর্মসংস্থান হোক, আরেকজনের কাজ করুক, সেটা না হলে সিকিউরিটি অফ লাইফ যেটা বলি, নিরাপত্তা জীবনে, এবং নিরাপত্তা যদি না থাকে আপনার কোনো ব্যক্তি, সে কিন্তু তার ফ্যামিলি নিরাপত্তা দিতে পারবে না। এটা হলো আপনার সাধারণত বলি আর্থিক দিক। কিন্তু যদি কর্মসংস্থান আয়ের সংস্থা না থাকে, সেটা কিন্তু আবার আমাদের সামাজিক সমস্যার একটা কারণ হচ্ছে। দেখুন, যারা টাকা পয়সা থাকে না, বেকার জীবন, তারা কিরকম ভাবে জীবনযাপন করে, তারা অন্যের উপর নির্ভরশীল হয় না, অপরাধ কাজ করে। অর্থাৎ সোশ্যাল সামাজিক দিকটি আছে, সেদিক থেকে কিন্তু এই কর্মসংস্থান ব্যাংকের একটা ডুয়াল রোল, দ্বৈত ভূমিকা আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এটি প্রশংসনীয় যে কর্মসংস্থান ব্যাংকের ৩৬% নারী উদ্যোক্তা, যারা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছেন। তহবিলের স্বল্পতাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, তাহলে একটা জিনিস চিন্তা করতে হতে পারে যে এটা যে ফাংশনটা করছে, সেটা কিন্তু একটা সামাজিক সুরক্ষা কাঠামো, অর্থাৎ একটা প্রোডাক্টিভ এনগেজমেন্ট ফর দ্য ভালনারেবল কমিউনিটি, যারা এখানে সুযোগ পাচ্ছে না, বিশেষ করে নারীরা বা বিধবা বা ইয়াং যুবকরা। এই শ্রেণীটাকে যদি আমরা মিনিস্ট্রি অফ খাদ্য কর্মসূচি যেমন আমরা করি, vulnerable grouping, so why not just channel some of the money into this kind of activity, create employment for the vulnerable groups. Vulnerable মানে কিন্তু সবাই কিন্তু ফিজিক্যালি ইনকেপেবল না, সবাই কিন্তু ওল্ড এজ পিপল না। কারণ যারা ওল্ড এজ না, যারা ফিজিক্যালি ইনকেপেবল না বা মেন্টালি ইনক্যাপাসিটি না, তাদের জন্য কিন্তু কর্মসংস্থান দেয় একটা ভায়াবল ওয়ে অফ। সো এটা আমি যেটা সাজেস্ট করতে চাচ্ছি ফর দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার অ্যান্ড দ্য ফাইন্যান্স সেক্রেটারি, যে আমাদের সোশ্যাল প্রোটেকশনের কিছু রিসোর্স রেগুলার ভিত্তিতে যদি আমরা এখানে দিই এবং মনিটরিং করি, তাহলে কিন্তু এটা রিসোর্স বেসটা বাড়বে। অর্থ বিভাগের সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার বলেন, নারীর ক্ষমতায়নে কর্মসংস্থান ব্যাংক কর্তৃক বিশেষ ঋণ কর্মসূচি সঞ্চিতা এর উদ্বোধন একটি উল্লেখযোগ্য ঘটনা, যার মাধ্যমে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে। দীর্ঘদিন ধরে আরএনজি সেক্টর গত 40 বছর ধরে অবদান রেখে চলেছে। তো গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে আরএনজি সেক্টরে নারীর অংশগ্রহণ ক্রমান্বয়ে কমে আসছে, কারণ সেখানে ম্যানেজারি লেভেলে নারীদের দেওয়ার সুযোগ নেই। তো পাশাপাশি আমাদের নারীর আত্মকর্মসংস্থানে যে ভূমিকা রেখে চলেছে গ্রামীণ ব্যাংকের রোল মডেল দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি, কিন্তু তার চেয়ে একটু বড় ক্ষুদ্র ঋণের উপরের দিকে সিএমএসএমই পর্যায়ে আমরা দেখি, তাহলে নারীর অংশগ্রহণ অত্যন্ত কম। ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, এ ব্যাংকের ঋণ আদায়ের হার ৯৫% বেশি এবং প্রভিশন ঘাটতি নেই, যা অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পারফরমেন্সের তুলনায় সন্তোষজনক। যে আর্থিক অন্তর্ভুক্তি এবং কর্মে নিয়োজিত করে তাদের জীবনমান উন্নয়ন এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন, এটাই আসলে এই ব্যাংকের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য এবং সেটাই করে যাচ্ছে এই ব্যাংক।
আমরা যদি একটু লেবার ফোর্স সার্ভে, সর্বশেষ যে লেবার ফোর্স সার্ভে হয়েছে 19তম যে লেবার ফোর্স সার্ভে, ওটা কোয়ার্টারলি ডাটা রিলিজ করে, এতে দেখা যাচ্ছে যে আসলে নট ইন লেবার ফোর্স যেসব মানুষ এখনো কর্মে আসতে পারে নাই, তারা মানে তারা এলিজেবল বাট কর্মে আসতে পারে নাই, এর সংখ্যা 6 কোটি 23 লক্ষ। কাজে হিসাব মানে কিন্তু অনেক লম্বা, মানে অনেক বড়। এই জায়গা থেকে আমার মুভ করতে হবে, মহিলা 4 কোটি 95। এ থেকে বোঝা যায় যে ছেলেদের লেবার ফোর্সে না আসার সংখ্যা হার হলো 3.81% এবং মহিলাদের 6.16%। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী সম্মেলনে অংশগ্রহণকারী সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান। চলতি বছরকে ব্যাংকের জন্য টেকসই উন্নয়নের বছর হিসেবে অভিহিত করে তিনি বলেন, ভবিষ্যতে মাঠ পর্যায়ের সকলকে ব্যাংকের এই অগ্রযাত্রা আরও বেগবান করতে এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অধিকারের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারী উদ্যোক্তাদের সম্মান ও গুরুত্ব দিতে সঞ্চিতার পথে চলা। অনেক নারী উদ্যোক্তার কাছে চমৎকার ব্যবসায়িক ধারণা রয়েছে, কিন্তু তাদের বড় সমস্যা হলো মূলধনের অভাব। সহজ শর্তে ঋণ প্রাপ্তি এবং বিনিয়োগের সুযোগ পেলে নারীরা ছোট মাঝারি উদ্যোগ তৈরি করতে পারেন, যা টেকসই কর্মসংস্থান সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং সহজ শর্তে স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা লিঙ্গ সমতা অর্জনে সহায়তা করবে, যা 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে বিশেষ ভূমিকা অর্জন করবে বা ভূমিকা রাখবে। কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডক্টর AFM মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা। এই ব্যাংকটা যদিও খুব ছোট আকারে কাজ করে, কিন্তু সফলভাবে কাজ করে যাচ্ছে। এটা CLP কিন্তু মাত্র 3.5%, 3.5%, অন্যান্য ব্যাংকের তুলনায় অত্যন্ত কম, এবং এতে আমরা কিন্তু খুব খুশি না। আমি আশা করছি এবং আমি ওয়াদা করছি অতি শীঘ্র আমরা এটা কমিয়ে এনে আমরা 2% নিয়ে আসবো। ব্যবস্থাপক সম্মেলনে নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নতুন ঋণ কর্মসূচি সঞ্চিতার উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা